আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের পার্ট 3 দেখব, যেখানে পার্ট এ এবং পার্ট বি তে আমি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ে 22টা এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা 23 নাম্বার এমসিকিউতে চলে যাচ্ছি। 23 নাম্বার এমসিকিউতে আমাদেরকে বলা হয়েছে হাফ এমবি স্কয়ারকে কোন রূপে লেখা যায়। আমরা জানি কাজ শক্তি যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা গৃহীত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। অর্থাৎ শেষ গতিশক্তি থেকে যদি আমরা আদি গতিশক্তি বিয়োগ দিই, যে মানটা পাওয়া যাবে তাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এখন আমাকে যেহেতু হাফ এমবি স্কয়ারটাকে বের করতে বলছে, আমি হাফ এমবি স্কয়ারটাকে পাশে রাখলাম। তারপর ডাব্লিউ এবং হাফ এমই স্কয়ারটা যদি পাশে নিয়ে আসি, তাহলে আমি পাই ডাব্লিউ প্লাস হাফ এমই স্কয়ার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ঘ, হাফ এমই স্কয়ার প্লাস ডাব্লিউ। ডাব্লিউ প্লাস হাফ এমই স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি। এরপর আমাদেরকে বলা হয়েছে 24 নম্বরে বেগ 3 গুণ করলে গতিশক্তি কত গুণ হবে। আমরা জানি গতিশক্তি সমান হচ্ছে ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, এরকম। তো আমি এখন এখান থেকে দেখতেছি ই কেটা নির্ভর করে কিসের উপর? ভি স্কয়ারের উপর, অর্থাৎ ই কে সাথে ভি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। এখন আমাকে বলা হয়েছে বেগ যদি 3 গুণ করা হয়, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 3 স্কয়ার মানে কত আসবে? 9। তাহলে আমি বুঝতেছি বেগ যদি 3 গুণ হয় তাহলে 3 স্কয়ার মানে 9 আসবে, অর্থাৎ উত্তর কত হবে? গতিশক্তি হবে 9 গুণ। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন উচ্চতা থেকে ফেললে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। গতিশক্তি সূত্র কি? আমি উপর থেকে বলতে পারি হাফ এম বি স্কয়ার। আবার আমরা জানি বি স্কয়ারকে ভাঙলে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এটা আমরা জানি। তাহলে আমি বুঝতেছি গতিশক্তি h এর উপর নির্ভর করে, অর্থাৎ h যত বড় হবে v এর মান তত বেশি হবে, v এর মান যত বেশি হবে গতিশক্তি e কে এর মান তত বেশি হবে। তাহলে এখানে সবচেয়ে বড় উচ্চতা কোনটা আছে? 50 মিটার। কারণ উচ্চতা যত বড় হবে বেগ তত বড় হবে, বেগ তত বড় হলে গতিশক্তি তত বড় হবে। সুতরাং বেশি যেহেতু এখানে 50 আছে, সুতরাং 50 মিটার উচ্চতা থেকে ফেললে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে 500 কেজি ভরের বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে। তো এখান থেকে গতিশক্তি যেহেতু বের করতে বলছে, গতিশক্তি সূত্র কি হবে? হাফ এম বি স্কয়ার। তো আমার হাফ তো দেওয়া আছে, হাফ জানি। এম কত? এম হচ্ছে 500, কিন্তু আমরা হচ্ছে ভি জানি না, আমাদেরকে ভিটা বের করতে হবে, এই ভিটা। তারপর বি এর সূত্র কি? ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। যেহেতু এখানে মন্দন বলছে, এটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে। আদি বেগ কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। মন্দন দেওয়া আছে 0.5, দুঃখিত এখানে মাইনাস হবে। টি কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তো আমি যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার কত দেওয়া আছে এখানে? 20টা লিখলাম, 20 মাইনাস 0.5 ইন্টু 10, এটা করলে আমার আস্তে আস্তে কত? 15, অর্থাৎ ভি এর মান কত বের হয়েছে? 15। আমি যদি এখানে 15 স্কয়ার করি, অর্থাৎ হাফ এম বি স্কয়ার, বি এর জায়গায় যদি 15 বসে তাহলে কত আসে? আমি একটু ট্রাই করে দেখি কত আসে। আমি যদি একটু লিখি, হাফ মানে হচ্ছে আমরা 0.5 দিতে পারি, হাফ তারপর হচ্ছে 500 ইন্টু 15 স্কয়ার। আমি দেখতেছি 56250 আছে, কিন্তু উত্তরও তো সেটা নাই। এখন এই যে একটা মান থেকে আমাদেরকে যদি সায়েন্টিফিক মোডে, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে যেতে হয়, তাহলে আমরা কি করব? শিফট একবার দিব, মোড বাটনটা একবার ক্লিক করব। ক্লিক করার পর 7 নাম্বার যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, অর্থাৎ 7 ক্লিক করার পর 0 থেকে 9 দেখাচ্ছে। আমি 0তে প্রেস করি, আমার উত্তর আসে কত? 5.625 10 টু দি পাওয়ার 4। আমি দেখি কোথায় আছে, দেখি এখানে 5.625 10 টু দি পাওয়ার 4, উত্তর হচ্ছে ক। এরপর আমাদেরকে বলা হয়েছে 10 কেজি ভরের বস্তুর উপর, এটা 20 জুল হবে না, 145 হবে। 10 জুল ভরের বস্তুর উপর 145 জুল কাজ করলে শেষ বেগ কত হবে। তো আমাদেরকে বলছে হচ্ছে যে কাজ করতে এত, আমরা মনে রাখবো কাজ সমান আমরা কি বসাই দিব? ই কে বসাই দিব। কাজ সমান কি বসাই দিব? ই কে। আবার ই কে সূত্র কি জানি? ই কে সমান হচ্ছে হাফ এম বি স্কয়ার। আমাদেরকে বের করতে বলছে হচ্ছে বেগ। আমি যদি একটু করে নিচের দিকে করা ট্রাই করি এই প্রশ্নটা, সেটা হচ্ছে আমি জাস্ট এই জায়গাটাই করি যে আমার ই কে, ডাব্লিউ যেহেতু ই কে বলছি,
তাহলে ডাব্লিউ এর মান যদি 145 হয়, ইকের মান কত হবে? 145। আমি এখানে 145টা বসাই। তারপর এখানে বসাবো হচ্ছে হাফ এম, এম এর মান কত? 10। এখানে বসবো হচ্ছে বি স্কোয়ার। এটা কাটাকাটি গেলে এখান থেকে হচ্ছে 5, অর্থাৎ 5b স্কোয়ার ইকুয়াল টু 145। বি স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে? 145 ডিভাইড বাই 5। 145কে যদি আমি 5 দ্বারা ভাগ করি কত আসে দেখি, একটু করে ক্যালকুলেট ঠিক করি। 145 ভাগ 5 আমার আসে হচ্ছে 29। এখন 29 আমাদের কি করতে হবে? 29কে রুট করতে হবে, যেহেতু বি এর মান বের করব। বি ইকুয়াল হচ্ছে রুট ওভার 29। আমি যদি রুট 29 করি তাহলে কত আসে দেখি। রুট ওভার 29, রুট ওভার 29 এর মান আসে 5.385। এখানে কি 5.385 আছে? 5.39 আছে, 5.39। তাহলে আমরা বলতে পারবো উত্তর কত হবে? খ। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে 90 কেজি ভরের মোটরসাইকেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে চললে গতিশক্তি কত হবে? গতিশক্তি সূত্র আমরা কি জানি? হাফ এম বি স্কোয়ার জানলাম। এখন হাফ জানি, এমও জানি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে ভি। এখন ভি তো আমার মিটার পার সেকেন্ডে দেওয়া নেই, আমার দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে মানটা দেওয়া আছে তাকে আমরা শুধুমাত্র 3.6 দিয়ে ভাগ করে দিব। জাস্ট 3.6, 50 ভাগ 3.6 আমার আসতেছে কত? 13.88। আমি যদি মানটা বসাই দিই, প্রথমে বসাবো হচ্ছে 0.5 বসালাম, গুণন এম এর মান কত? 90 বসালাম। ওইদিকে যে মানটা ছিল সেটা কিন্তু অ্যান্সার নামে সেভ হয়েছিল। আমি অ্যান্সারটা ক্লিক করে স্কোয়ারটা দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমার উত্তর আসছে কত? 8680.56। দুঃখিত, এটা হচ্ছে 8680.55 বা 56 বলতে পারি। এটা হচ্ছে ক। অর্থাৎ এখানে হাফ এম, বি এর মানটা ওকে 3.6 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দিব। আমার থাকবে হচ্ছে এখানে হাফ ইন্টু 90 ইন্টু এটা থাকবে হচ্ছে যে 3.6 দিয়ে ভাগ করলে আমার কত ছিল? 13.89 ধরতে পারি আমরা। স্কোয়ার করে দিলাম, আমার কিন্তু কত আসবে? 8680.56 চলে আসবে। এরপর 29 নাম্বার, 60 কেজি দৌড়বিদ 7 মিটার পার সেকেন্ড বেগে চললে গতিশক্তি কত হবে? সেম হাফ এম বি স্কোয়ার করে দিব আমরা। যদি শর্টকাট এখানে করে ফেলি, হাফ মানে 0.5, এম দেওয়া আছে 60 এবং ভি দেওয়া আছে 7। আমরা হচ্ছে 7 স্কোয়ার দিতে পারি, কত আসছে দেখি? 147। সরি, এটা 60 দিন, আমি তো 6 দিয়ে ফেলেছিলাম। 6 দিই 1470 আছে। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার। তারপর গতিশক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো গতিশক্তির সূত্র কি হবে? হাফ এম বি স্কোয়ার। আমাকে বলছে গতিশক্তি একক হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। আমি একটু ট্রাই করে দেখি গতিশক্তি এককটা সেটা আসে কিনা। যে গতিশক্তির আমি হাফটাকে যদি কাটি দিই, এমটাকে লিখি এম, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি। বেগের একক কি হবে? এম এস ইনভার্স 1। স্কোয়ার যেটা ছিল সেটা উপরে বসাই দিলাম, কেজি রাখলাম। এখন স্কোয়ারটা হচ্ছে এম এর উপর একবার বসবে, এস 2 একে -2। তাহলে কি থাকতেছে? কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। এক নাম্বার যে অপশনটা দেয় সেটা সত্য। আরটা দেওয়া আছে টি ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এই অঙ্কটা করার জন্য আমি একটু নিচে যাই, নিচে গিয়ে এই কাজটা একটু কমপ্লিট করি। আমি জানি হচ্ছে গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার। একটু খেয়াল করেন, আমি ই এর জায়গায় টি লিখি। টি লিখার পর নিচে 2 নিয়ে আসি, এম বি স্কোয়ারটা একের সাথে গুণ হলে উপরে আসবে। এরপর টি সমান, আমি এইখানে একটা জোর করে এম নিয়ে আসি, এইখানে একটা এম নিয়ে আসি, অর্থাৎ এম ছিল আগে একটা, এখন দুইটা করছি, নিচে একটা জোর করে এম নিয়ে আসি। ভি স্কোয়ারটা বসাই দিলাম, 2টা নিচে বসাই দিলাম। এখন আমি কি লিখতে পারি? নিচে 2mটা থাকলো, আবার এম ভি স্কোয়ার, এই এম আর ভি কে একসাথে লিখে স্কোয়ারটা বাইরে পাঠিয়ে দিলাম। এরপর 2mটা লিখলাম। আমরা জানি বস্তুর ভর এবং বেগ, এমটাকে বলা হয় ভর, বিটাকে বলা হয় বেগ। ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, ভরবেগকে পি দিয়ে লিখে স্কোয়ারটা বাইরে বসে। অর্থাৎ আমি কি পাচ্ছি? টি ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m, যেটা হচ্ছে 2 নাম্বার অপশন আছে, সেটা হচ্ছে সত্য। 3 নাম্বার বলছে এটা একটি দিক রাশি। দিক রাশি মানে হচ্ছে এটা ভেক্টর রাশি। আসলে গতিশক্তি একটা কি হবে? স্কেলার রাশি। সো এটা হবে না, উত্তর হবে কোনটা? 1 এবং 2। তারপর গতিশক্তি 4 গুণ হবে যদি
এটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমাদেরকে হাতে কলমে করতে হবে। গতিশক্তি 4 গুণ হবে যদি, গতিশক্তি 4 লাগবে, তাহলে ব্যাগ দ্বিগুণ হলে আমরা জানি হচ্ছে ব্যাগের সাথে গতিশক্তি সম্পর্ক সমানুপাতিক। বি এর মান যদি 2 বসে তাহলে গতিশক্তি কত হবে? 4 হবে। তাহলে 1 নাম্বারটা সঠিক। ব্যাগ ও ভর দ্বিগুণ হলে, তাহলে আমি যদি লিখি গতিশক্তি সূত্র হচ্ছে এই কে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আমাকে বলছে ব্যাগ ও 2 গুণ করার জন্য, ভর ও 2 গুণ করার জন্য। আমি একটা কাজ করব, ব্যাগ ভরকে 2 করছি, ব্যাগকে 2 করব। আমি কত আসে দেখি, করলাম। করার পর হচ্ছে এখানে হাফ থাকবে, 2টা, আচ্ছা একটা কাজ করি, এই 2 চলে যাবে, 2 চলে গেলে এখানে থাকবে শুধুমাত্র m, এখানে থাকবে 2a স্কোয়ার মানে হচ্ছে 4, আর b স্কোয়ারটা পাশে বসে গেল, বসালাম। বসানোর পর এখানে থাকতেছে 4mb স্কোয়ার। আমরা একটু বুঝি, এখানে থাকতেছে 4mb স্কোয়ার। এখন 4টাকে আমি ছেলে ব্যাংকে কি করতে পারি, 8 ইন্টু হাফ এমবি স্কোয়ার করতে পারি, যাতে এটাকে কাটাকাটি গেলে 4 আগের মতো মিলে। তাহলে এখন আমি কি বলতে পারি না, এমবি স্কোয়ার সমান হচ্ছে যে ই কে, অর্থাৎ আমি পাচ্ছি হচ্ছে 8 ইন্টু ই কে গতিশক্তি। অর্থাৎ ব্যাগ এবং ভরকে দ্বিগুণ করলে আমার গতিশক্তি কত গুণ হয়েছে গা? 8 গুণ হয়েছে গা। সো এটা হবে না, অর্থাৎ 2 হচ্ছে না। তারপর দেখি ব্যাগ দ্বিগুণ ভর অর্ধেক। সেম ভাবে এই প্রশ্নটা আমি একটু করে পাশে করি, ব্যাগকে দ্বিগুণ করব, ভরকে অর্ধেক। আমি যদি লিখি আবার হাফ এমবি স্কোয়ার, এবার করবো হচ্ছে ব্যাগ ভরকে অর্ধেক করব, ভরকে অর্ধেক করলাম। তারপর ব্যাগকে হচ্ছে 2 গুণ করতে বসে হচ্ছে 2b লিখলাম। এখন একটু করে দেখি কত আসে, 2 2 করে নিচে আসে 4, উপর আসতেছে হচ্ছে m আর হচ্ছে 4b স্কোয়ার করলাম। তারপর এটাতে কাটাকাটি গেলে কি থাকবে? mb স্কোয়ার থাকবে। অর্থাৎ এখানে তো কোনো হাফ mb স্কোয়ার সেটা আসেও নাই, অর্থাৎ এখানে কোনো ফাংশন হচ্ছে না। সুতরাং উত্তর হবে কোনটা? 1 নাম্বারটা। অর্থাৎ গতিশক্তি 4 গুণ হবে কখন? যদি ব্যাগ দ্বিগুণ হয়। বাকি ব্যাগ ও ভর দ্বিগুণ বা ব্যাগ দ্বিগুণ ভর অর্ধেক করলে কোনোটাই হবে না, উত্তর হবে কোনটা? 1 নাম্বারটা। ধন্যবাদ সবাইকে। 23 থেকে 31 পর্যন্ত টোটাল 9টা এমসিকিউ সুন্দরভাবে দেখার জন্য।